সাদপন্থী সুরার সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি ওয়াসিফুল ইসলাম বিভিন্ন সময়ে বিভিন্ন রকম খোলা চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে থাকে। ৭ নভেম্বর সভার পর থেকে ওয়াসিফুল ইসলাম আরও ঘন ঘন চিঠি পাঠানো শুরু করে। এমনকি তার পুত্র ওসামার দাবি মোতাবেক ১৭ ডিসেম্বর হামলার আগ পর্যন্ত কম বেশ ১ মাসে ওয়াসিফুল ইসলাম প্রায় ৩৬টি চিঠি পাঠায়। ১৮ নভেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর লিখিত পত্রে ওয়াসিফুল ইসলাম উল্লেখ করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যবিবরণীতে উল্লেখিত ইজতেমার তারিখ নির্ধারণে বৈষম্য করা হয়েছে। উক্ত চিঠিতে স্পষ্টভাবেই ওয়াসিফুল ইসলাম সরকারের সিদ্ধান্তকে অযৌক্তিকভাবে বৈষম্যমূলক হিসেবে অভিহিত করেছে। একই চিঠিতে উল্লেখ আছে, সরকারের নিকট তারা ২০ থেকে ২৪ ডিসেম্বর টঙ্গীর ময়দানে জোর করার প্রস্তাব উত্থাপন করেছিল, কিন্তু সভার কার্যবিবরণীতে সরকার কর্তৃক সেটি স্থান পায়নি। অর্থাৎ এই চিঠিতে ওয়াসিফুল ইসলাম নিজেই স্বীকারোক্তি দিচ্ছে যে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার পূর্বে টঙ্গী ইজতেমার ময়দান ব্যবহার করার ব্যাপারে সরকার থেকে সাদপন্থীরা কোনো অনুমোদন পায়নি। ২৬ নভেম্বর ওয়াসিফুল ইসলাম সাদপন্থীদের লেটার হেডপ্যাডে ৪টি স্বতন্ত্র চিঠি পাঠায়। পত্র নং ১১০, ১১১, ১১২ ও ১১৩ যথাক্রমে স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা এবং ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর পাঠানো হয়। এই সকল পত্রে ২০ থেকে ২৪ ডিসেম্বর টঙ্গী ময়দানে জোর করার দৃঢ় সিদ্ধান্ত জানিয়ে দেয় ওয়াসিফুল ইসলাম, অথচ সরকারের পক্ষ থেকে এরূপ কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। ওয়াসিফুল ইসলাম এটিও উল্লেখ করে, তো ৫ দিনের জোরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলে সাদপন্থী লক্ষ লক্ষ সাথী সেটা কোনোভাবেই মেনে নেবে না। এই বক্তব্যে সরকারের সিদ্ধান্ত অমান্য করার ইঙ্গিতের পাশাপাশি প্রচ্ছন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি প্রদান করা হয়।